আন্দোলনে অংশগ্রহণ করতে এসে মন্ত্রীরাও মোবাইলে জানাচ্ছি, ওয়েলকাম জানাচ্ছি। কিছুক্ষণ পূর্বে আমাদের জয়েন্ট মুভমেন্ট এগেনস্ট সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল কনভেনার আমরা 9 তারিখ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল প্রত্যাহারের দাবিতে ত্রিপুরা বন্ধ রেখেছিলাম। 9, 10, 11 তিনটা দিন কন্টিনিউ আমাদের শান্তিপ্রিয় আন্দোলন সংগঠিত করার পরে রাজ্যের মুখ্যমন্ত্রীর মাধ্যমে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমাদের দাবি দাওয়া নিয়ে বৈঠকের একটা সুযোগ করে দেবেন, বৈঠকের একটা করবেন, সেই আশ্বাস পেয়ে আমরা আমাদের দাবি কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহের নিকট পেশ করার জন্য 12 তারিখ সকালে দিল্লির উদ্দেশ্যে রওনা দিই। আমাদের জয়েন্ট মুভমেন্ট এগেনস্ট সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল আন্দোলন কমিটির নেতৃবৃন্দ, সেখানে বিভিন্ন আঞ্চলিক রাজনৈতিক দলের নেতৃত্ব, আইএনপিটি, টিএসপি, এনসিটি, আইপিএফটি, ত্রিপুরাহা, টিএসএফ এবং সিভিল সোসাইটি, এনজিওস। 12 তারিখ সন্ধ্যা 5টার সময় পার্লামেন্টে আমরা স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহের সঙ্গে বৈঠকে মিলিত হয়েছি। আমাদের একটাই দাবি ছিল, আপনি বা কেন্দ্র সরকার যেভাবেই হোক এই ক্যাবের গ্যারাকল থেকে অরুণাচলকে রক্ষা করেছেন, নাগাল্যান্ডকে রক্ষা করেছেন, মিজোরামকে রক্ষা করেছেন, এমনকি লোকসভায় আপনারা মণিপুরে ইনার লাইন পারমিট চালু করার সিদ্ধান্ত নিয়ে মণিপুরকেও আপনারা সেভ করেছেন, সুরক্ষিত করেছেন। মেঘালয় স্বশাসিত জেলা পরিষদ এলাকা সেটাকে করেছেন। সবথেকে খারাপ অবস্থা আমাদের ত্রিপুরার যে মূল বাসিন্দা যে রয়েছে, ত্রিপুরার ছোট্ট একটা রাজ্য, উত্তর পূর্বাঞ্চলের অরুণাচল প্রদেশ প্রায় 83,000 বর্গ কিলোমিটার, আমাদের ত্রিপুরা রাজ্য 10,491 বর্গ কিলোমিটার। সেই তুলনায় অরুণাচল প্রদেশের লোকসংখ্যা 13 লক্ষের অধিক, আমাদের ত্রিপুরার লোকসংখ্যা এখন প্রায় 40 লক্ষের কাছাকাছি। কাজে নতুন করে এখানে ত্রিপুরাকে যদি নাগরিকত্ব সংশোধনী এই বিলের, এই আইনের আওতার বাইরে না রাখা হয়, আগামী দিনে ত্রিপুরায় জনবিস্ফোরিত হয়ে যাবে, জনবিস্ফোরণ হয়ে যাবে। যার জন্য আমরা ত্রিপুরাকে নাগরিকত্ব আইনে আওতার বাইরে রাখার জন্য আবেদন জানিয়েছিলাম। উনি আন্তরিক সহকারে শুনেছেন এবং আপনারা সবাই জানেন, কেন্দ্র সরকারও জানে, আজকে গোটা উত্তর পূর্বাঞ্চল বাদেও সমগ্র ভারতবর্ষে এই অসাংবিধানিক এবং সাম্প্রদায়িক যে নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে আন্দোলন সংগঠিত করছে। আমরা আশা করব আমাদেরকে উনি আমাদের কথা শুনেছেন যথেষ্ট আন্তরিক সহকারে। উনি ভাববেন, উনি দেখবেন কি করে ত্রিপুরাবাসীকে এবং ত্রিপুরার
সানন্দে সয়েল ভূমিপুত্র জনজাতিদের কীভাবে সুরক্ষিত করা যায় সেই ব্যবস্থা করবেন উনি বলেছেন। আজকে আমরা গতকালকে দিল্লি থেকে এসেছি, তেলিয়ামুড়ার